হ্যালো বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউ। আমার এক্সপিরিয়েন্স, যা আমি এক্সপিরিয়েন্স করেছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। একটা ভিডিও আপলোড করেছিলাম ইন্টারভিউ নিয়ে, কিন্তু সেটা ছিল ব্লগ আকারে। সেখানে আমি সব কিছু বলিনি। আজকে আমি তাই সব কিছু বলতে চাচ্ছি। তুমি যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে তুমি চেক আউট করতে পারো আমার চ্যানেলে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি, তোমরা যাই সেই ভিডিওটি দেখে আসতে পারো। বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর আমাদের লাইন করে দাঁড়িয়ে রাখে। আমার নাম্বার পড়েছিল 24 নাম্বারে। আমি 24 নম্বরের ক্যান্ডিডেট ইন্টারভিউ দেওয়ার জন্য সেকেন্ড শিফটে। আমার সময় আসলো, আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। আমার আগে যে গিয়েছিল সে বেরিয়ে পড়লো ইন্টারভিউ কক্ষ থেকে। তারপর কনস্টেবল দাদা দরজা খুলে দেয়। আমি ম্যাম সামনে ছিল, ম্যামকে দেখে আমি বললাম, ম্যাম ভিতরে আসতে পারি? ম্যাম এবং স্যারেরা বললেন, হ্যাঁ এসো। তারপর আমি ভিতরে যাই। সবাইকে প্রথমে ম্যামকে বললাম জয় হিন্দ ম্যাম, তারপর স্যারদের বললাম জয় হিন্দ স্যার। দেন তারপর আমাকে ম্যাম বললো, তুমি টেবিলের ফাইলটা রাখো। তারপর আমি টেবিলে ফাইলটা রাখার পর আমাকে স্যারেরা বললেন, তুমি এনসিসি এ সার্টিফিকেট করেছো? হ্যাঁ স্যার, আমি এনসিসি এ সার্টিফিকেট করেছি। বললো, প্রথমে ম্যাম আমাকে বললো, তুমি দো কদম বাহে বাজে চল, দো কদম বাহে বাজে চল, দুবার বললো এইভাবে। দেন আমি দু কদম বাহে বাজে চললাম। তারপর আমাকে স্যার বললো, তুমি নিজে নিজে কমান্ড দাও এবং প্যারেড করো। তো আমি প্রথমে তো সাবধান হলাম। তারপর আমি প্রথমে স্যারকে স্যালুট জানালাম। দেন আমি কমান্ড দিলাম, সাবধান, বিশ্রাম, ডাইনি মুড়, বাহি মুড়, পিছু মুড়। ম্যাম বললো, তুমি তোমার লাইনে চলে যাও। তো আমি তখন আমার লাইন তোর করলাম এবং আমি আমার জায়গায় চলে আসলাম। তো স্যারগুলো তখন আমাকে কোশ্চেন করতে শুরু করলো এবং আমি ভাবছি আমাকে বসতে দেবে, কিন্তু আমাকে বসতে দেওয়া হয়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছিলাম। তো সেগুলোই আমাকে কী কী বললো বা কী কী জিজ্ঞেস করলো সেগুলো লিখে নিয়ে আসি, সেগুলো দেখে দেখে তোমাদের বলতেছি। এক্সট্রা সার্টিফিকেট দিই, এনসিসি যেমন দিয়েছিলাম তেমন দিয়ে আমি স্কাউট নিই, স্কাউট, ভারত স্কাউট অ্যান্ড গাইড। তো স্যার আমাকে বললো, স্কাউট জিনিসটা কি? আমি বললাম, ভারত স্কাউট অ্যান্ড গাইড। বললো, এখানে কী করো? আমি বললাম, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করি এবং গাছ লাগাই, ব্লাড ডোনেশন ক্যাম্প, এইসব যাবতীয় জিনিসগুলো করে থাকি। আমি কার্শিয়াঙ্গে ক্যাম্প করেছিলাম, তো আমি সেই সার্টিফিকেটটা দিয়েছিলাম। তো স্যার বললো, তুমি কার্শিয়াঙ্গে গাছ লাগিয়েছো? আমি বললাম, না স্যার, আমি কার্শিয়াঙ্গে লাগাই, আমি নিজে এলাকায় লাগিয়েছি। তারপর আচ্ছা আচ্ছা ঠিক। তারপর আমাকে অন্যজন আবার জিজ্ঞাসা করলো যে তোমার উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল? তো আমি আমার উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট বললাম। যে আমাদের আইপিএস ছিল, যে মেন ছিল, তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি 2005-এ বোন? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি 2005-এ জন্মেছি। তারপর আমাকে জিজ্ঞাসা করা, তারপর অন্য স্যার আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কলেজ পড়ো? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি কলেজ পড়ি, থার্ড ইয়ারে। এবার বলে, তুমি কলেজ এনসিসি করো? না স্যার, আমি কলেজ এনসিসি করি না। তারপর আরেক স্যার জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কী কাজ করে? আমি বললাম, আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। তারপর বললো, আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। তো আমি থ্যাংক ইউ বলে আমি ম্যামকে জয় হিন্দ ম্যাম, জয় হিন্দ স্যার বলে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, এই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগেছে তা কমেন্ট করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।